24 ঘন্টা পার, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে এখনো আয়কর তল্লাশি চলছে। গতকাল সকাল থেকে শুরু হয়েছে তল্লাশি। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের লোকজনদেরও। কথা বলবো, সোমা দাস প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, 24 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত, কি চলছে এতক্ষণ? হ্যাঁ দেখো, আমরা গতকাল থেকেই দেখলাম কিন্তু আয়কর দপ্তর হানা দিয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে। এবং শুধুমাত্র যে তাদের বাড়িতে হানা দিয়েছে এমনটা নয়, 6 জায়গায় কিন্তু তারা হানা দিয়েছে। গতকাল থেকেই কিন্তু আয়কর দপ্তরের তল্লাশি সেটা কিন্তু চলছে। আমরা জানি দেখো, স্বরূপ বিশ্বাসের স্ত্রী জু বিশ্বাস তৃণমূলের কাউন্সিলর, তার যে দলীয় কার্যালয় আছে সেই দলীয় কার্যালয়েও কিন্তু কালকে তল্লাশি অভিযান চলেছে। পাশাপাশি স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ ব্যবসায়ী রয়্যাল স্টেটের বিজনেস আছে তার বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চলেছে। আমরা যেটা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি যে আয় বহির্ভূত সম্পত্তি তার হিসেব নিতেই বা সেই অভিযোগেই কিন্তু আয়কর দপ্তর তারা হানা দিয়েছেন। গতকাল থেকে তাদের বাড়িতে তল্লাশি অভিযান চলছে, বিভিন্ন নথিপত্র তারা সংগ্রহ করেছেন এবং জুই বিশ্বাসের যে তৃণমূলের কার্যালয় আছে সেই কার্যালয়েও কিন্তু তারা গিয়েছেন, সেখান থেকেও কিন্তু বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছেন। পাশাপাশি যে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল সেই তল্লাশি অভিযানেও কিন্তু বেশ কিছু নথিপত্র তারা আমাদের নজর থাক সেদিকে। এই দুটো ছবি আপনাদের সামনে রাখছি। কেন্দ্রীয় এজেন্সির হানা, একদিকে ব্যবসায়ীর বাড়িতে ইডি, অন্যদিকে মন্ত্রীর ভাইয়ের বাড়িতে আইটি। গার্ডেন রিচ ফিরিয়ে আনলো কুণ্ডলিয়া ঘটনার স্মৃতি। 34 বছর আগে ভবানীপুরে রাজেন্দ্র রোডে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতল, চিরতরে হারিয়ে যান 11 জন। সংবাদ মাধ্যমে গার্ডেন রিচের খবর দেখে স্বজন হারার যন্ত্রণা ফিরে আসে ভুক্তভোগীদের মনে। 90 সালের সেই অভিশপ্ত রাত, 10টা বেজে গিয়েছে। প্রত্যেকেই খাওয়া দাওয়া করে নিয়েছিলেন। আচমকাই ঘটে গেল বিপর্যয়। প্রায় 6 থেকে 7 তলা বাড়ি ভেঙে পড়ল ঠিক এই জায়গাটায়। গার্ডেন নিচে বহুতল ভেঙে মৃত্যু মিছিল। চৌত্রিশ বছর আগে অনেকটা এরকমই ঘটনা ঘটেছিল ভবানীপুরে 32 রাজেন্দ্র রোডে। 1989 সালের 18 জুন রাতে ভেঙে পড়ে 7 তলা বাড়ি। 11 জনের মৃত্যু হয়েছিল ঘটনাস্থলে। তিনি যখনই সংবাদ মাধ্যমে চোখ রাখছেন তখনই গার্ডেন রিচের ঘটনা দেখছেন, আর তখনই মনে করছেন যে সেদিন রাতেও এমনই ঘটনা ঘটেছিল। আমি বলতে পারছি না দাদা, আমাদের চোখের সামনে সব হয়েছে, আমরা বলতে পারবো না। এই জায়গা গার্ডেন রিচের মতো ভবানীপুরেও রাতেই বিপর্যয়। কেউ দোতলা থেকে লাফ দিয়ে বেঁচেছিলেন, কেউ কোনো রকমে বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু স্বজন হারানোর যন্ত্রণা কুড়ে কুড়ে খায় তাদের। সেখানেই এখন ছোট ছোট ঝুপড়ি করে থাকেন বাসিন্দারা। পাইটা যখন হড় করে পড়তো তখন আমরা বাইরে, আমার পাটা ফেসে গেল রটের মধ্যে, ওনার এদিকে রড ঢুকে এ পাশে আর পার হয়ে গেছে। हम गया था, सोया ही था, उस समय बहुत से कर का आवाज़ हुआ, तो हम ऐसे करके देखा जो क्या कर का लगा, ठनकम का गिरा क्या, तो ठनका नहीं था, एक बार बिल्डिंग गिर गया, तो हम पूरे एक्टर हो गया, हम सोचे भागे, मेरा ये फट गया पूरा। গার্ডেন রিচের মতন ভবানীপুরে দুর্ঘটনার পর গ্রেপ্তার হন প্রমোটার। স্বজন হারাদের অভিযোগ, তারা কোনো আর্থিক সাহায্য পাননি। গার্ডেন রিচের মৃতদের স্বজন হারাদের সঙ্গে যেন একই সারিতে এলেন তারা। বিজয় সিংরা আজও ক্ষতিপূরণ পাননি। তারা কিন্তু লালবাজারে গিয়েছেন, কোর্টে গিয়েছেন। ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। এমন একটা বিপর্যয়ের ঘটনা ঘটবে আর তা নিয়ে কোনো রাজনৈতিক চাপানোতর হবে না, তা তো হতেই পারে না, অন্ততপক্ষে এই বাংলায়। পশ্চিমবঙ্গ জুড়ে লুটপাট, প্রমোটিং রাজ চলছে। রাজ্য সরকার সব জানে, দায় কেউ নিচ্ছে না। গার্ডেন রিচ প্রসঙ্গে শাসক দলকে নিশানা করলেন দিলীপ ঘোষ। গার্ডেন রিচ নয়, গার্ডেন রিচে ঘটনা ঘটেছে বলে সবার দৃষ্টি গেছে। কলকাতার আশেপাশে, কলকাতায় জেলা শহরেও আজকাল ঠিক একই রকম পরিস্থিতি। পুকুর বোঝানো, বেআইনিভাবে বাড়ি তৈরি করা, অনুমতি না নেওয়া, ঠিকমতো সিলিং ইত্যাদি না করা। তো তার ফলে এই ধরনের ঘটনা যেখানে সেখানে ছোটোখাটো ঘটে, এবার বড় হয়ে গেছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে রাজ চলছে লুটপাটের এবং প্রমোটিং রাজ, এর পরিণাম হচ্ছে অনেক প্রাণহানি হবে আরও, যখন তখন ঘটনা ঘটতে পারে। আর সরকার সব জানে, দায় কেউ নিচ্ছে না। এপ্রিলের শুরুতেই বাজারে আসতে চলেছে উচ্চ মাধ্যমিকের নতুন বই। নতুন সিলেবাস নিয়ে প্রকাশকদের সঙ্গে বৈঠক সেরেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আরো ডিটেলে জানাবেন সুমন মহাপাত্র রয়েছেন সঙ্গে। সুমন। রুমেলা 11-12 যে সিলেবাসটা সম্পূর্ণ বদলে গিয়েছে।
তোমাকে যেমনটা আগে বলেছিলাম যে শ্রীজাতর কবিতা থেকে শুরু করে মুক্তিযুদ্ধের আন্দোলন সবই কিন্তু সিলেবাস ইনক্লুডেড হয়েছে। সেক্ষেত্রে পুরনো বই কিন্তু থাকা সম্ভব হবে না, নতুন বই আনতে হবে। নতুন বই নতুন সিলেবাসে আনার জন্য ইতিমধ্যে প্রকাশকদের সঙ্গে বৈঠক সেরেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তার সাথে সাথে টেক্সট বুক কর্পোরেশন, যারা টিভি নম্বর দেওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাদের সাথে বৈঠক সেরে সরস্বতী প্রেসে বই ছাপতে পাঠিয়ে দেওয়া হয়েছে টেক্সট বুকগুলো। আর অন্যান্য বইগুলো তার নিয়েও প্রকাশকদের সাথে কথা হয়ে গিয়েছে। এপ্রিলের শুরুতেই কলেজ স্ট্রিট পাড়ায় বই পাওয়া যাবে এবং এপ্রিলের শেষের দিকে টেক্সট বুকও চলে আসবে। আমূল পরিবর্তন আসছে পুরো উচ্চ মাধ্যমিক পরীক্ষা পদ্ধতিতে। সেমিস্টার পদ্ধতি ইন্ট্রোডিউস হচ্ছে, তার জন্য নতুন বই। ধন্যবাদ সুমন।